আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। চলে আসলাম রান্নাঘরে। আমি হাঁসের ডিম দিয়ে একটু ভাত বাগার দিলাম, আর মাকে রুটি ডিম পোস্ট দিলাম। আর ফ্রিজে খুদের বোয়া ছিল, তা গরম করলাম। সাইদুলের বাবা গোস্ত ছিল, তা গরম করতেছি। শুক্রবারে রান্নার গোস্ত ভাজা ভাজা প্রায় হয়ে গেছে, এটা দিয়ে সে খুদের বোয়াটা খাবে। আর আমি ভাত হাঁসের ডিম দিয়ে বাগার দিলাম। এই 3 রকম নাস্তা আমাদের। নাস্তাটা তাহলে খাই, সব কিছু নিয়ে যায়। আর এদিকে সকালে তো হেল্পিং হ্যান্ড সব কিছু ধুয়ে চলে গেছে। তারপর একটু গোস্ত দিয়ে এই ভাত খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। গতকালকে তো কাজে চালে ভাত খেয়ে রাত্রে তো কিছুই খাই না, কারণ আমি রাত্রে এভাবেও কিছু খাই না। পিঠা বানানো হয়েছিল, কিন্তু গতকালকে রাত্রে আমি পিঠাও খাইনি। আমার গ্যাস্ট্রিকের অনেক সমস্যা করেছে কাজের ভাত খাওয়ার পরে। তারপরে এই যে সকালে নাস্তা খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। নাস্তা খেয়ে উঠেছি, আর ঝুপঝুপিয়ে নামলো বৃষ্টি। প্রায় ঘন্টা দুয়েক অনেক বৃষ্টি হয়েছিল সকাল দিক দিয়ে। মানে খুব সকালে ভালোই মাশাআল্লাহ রৌদ্র উঠেছে, তাই 9টা বাজার থেকে বৃষ্টিটা আরম্ভ হয়েছিল। অনেকক্ষণ বৃষ্টি হলো। বৃষ্টি দেখে সাইদুল বাবা বলতেছে একটু চা বানাও। আমরা তো এখন সচরাচর চা বানাই না, কফি খাই বা আদা চা খাওয়া হয়, এখন দুধ চাটা খাওয়া হয় না। তারপর সাইদুল বাবা বলতেছে গতকালকে একটু দুধও রয়ে গেছে, বলতেছে এটা দিয়ে একটু দুধ চা বানাও। তারপরে সে চা বানালাম। চা বানিয়ে যে ড্রয়িং রুমে সবাইকে দিলাম, খেয়ে নিল সারামণি, মা, সাইদুলের বাবা। চলে আসলাম রান্নাঘরে, কহি ভাজি করব। সকালে তো ওই আপা সব কিছু মানে ঘর ঝাড়ু দিয়ে মুছে চলে যায়, থালা বাসন ধুয়ে যায়। নাস্তা খাওয়ার পরে তো অনেক কিছু জমে, সেগুলো আমি ধোয়া পাকলি করলাম। আর এদিকে বললাম না, পরে রোদ্র উঠেছে, এখন ঘড়িতে প্রায় 11টার মতন বাজে। মাশাআল্লাহ ভালোই রোদ্র উঠেছে। আর এগুলো সব কিছু কেটে গুছিয়ে নিয়ে রান্নাটা শুরু করে দিলাম। আজকে টাকি মাছ ভাজবো, রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, কহি ভাজি ডিম দিয়ে। আর ভাত তো আছে, ভাতটা বসিয়ে দিলাম। পাশের চুলায় পেঁয়াজটা ভেজে নিতেছি, রুই মাছের মাথাটা মুড়ি ঘন্ট করব। পেঁয়াজটা ভাজা হয়েছে, আদা রসুন দিয়ে দিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলা একটু কষানো হোক। মশলাটা ভালোভাবে কষানো হলো, এখন মাথা আর মুগ ডালটা একসাথে দিয়ে দিই, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিই। আর অনেকে যেমন মুড়ি ঘন্টটা করলে মাথাটা ভেজে না, কিন্তু আমি না ভেজে কষিয়ে রান্না করি। একদিন তোমরা ট্রাই করে দেখবা, অনেক ভালো লাগবে। তারপরে তো মাথা আর মুগ ডাল কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়েছিলাম। পানি দেওয়ার পর বলক আসলো, শাক দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে জালে রান্না করি, এতে করে আস্তে আস্তে মুগ ডালটাও কষানো, মানে কষানো তো হয়েছে, মুগ ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। শাক দিয়ে দিলাম। আর পাশের চুলায় তো কহি ভাজিটা বসিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে হচ্ছে। সবার শেষে ডিম দিব। তারপরে কহি ভাজিটা পুরোপুরি হয়ে যাওয়ার পর আমি একটা ডিম দিয়ে আস্তে আস্তে ভাজা ভাজা করে নিলাম কহি ভাজিটা। পাশের চুলায় টাকি মাছগুলো ভেজে নিতেছি। আর এদিকে আমার রুই মাছের মাথার মুড়িঘণ্ট হয়ে গেছে, বাটিতে বেড়ে রাখলাম। তারপরে খাবারের টেবিলে খাবারটা নিয়ে গেলাম, আমরা একসাথে বসে সবাই খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ।
নিয়ে নিলাম রুই মাছের মুড়ি ঘন্ট, সাথে আছে কাগজের লেবু। অনেক মজা হয়েছিল মুড়ি ঘন্টটা। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।